সিনেসিটি বাংলায় আপনাকে স্বাগতম। আজ আমরা শুনতে চলেছি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক সুপারহিরো মুভিগুলোর মধ্যে একটি আয়রন ম্যান 2। 2010 সালে মুক্তিপ্রাপ্ত এই মাস্টারপিস সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র টনি স্টার্ক হয়ে ফিরেছেন আগের চেয়েও দুর্দান্ত ভঙ্গিতে। প্রযুক্তি, শত্রু আর ষড়যন্ত্র সব মিলে এক ভয়ঙ্কর রোমাঞ্চ। আইএমডিবিতে এই মুভির রেটিং 7/10-এর বেশি, যা এর জনপ্রিয়তার প্রমাণ। তো চলুন দেরি না করে ঢুকে পড়ি আয়রন ম্যান 2 এর অ্যাকশন, সাসপেন্স আর রোমাঞ্চে ভরপুর জগতে। আপনি কি জানেন এক মানুষ কিভাবে পুরো দুনিয়াকে চমকে দেয় আর নিজের বুকের ভেতরেই লুকিয়ে রাখে মৃত্যুর বীজ? আজ শুনুন টনি স্টার্কের গল্প। শুনুন কিভাবে সে হলো আয়রন ম্যান। শত্রুদের বুক কাঁপিয়ে দিলেও নিজের ভেতরেই লড়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে। টনি স্টার্ক সবাইকে জানিয়ে দিল যে সেই আসল আয়রন ম্যান। চারপাশে হইচই শুরু হলো। সরকার চায় টনিকে থামাতে, চাই তার স্যুট তাদের হাতে দিতে। কিন্তু টনি জানে তার স্যুট আর প্রযুক্তি যদি ভুল হাতে যায় তাহলে ধ্বংস অবধারিত। অথচ তার বুকের ভেতর যে আর্ক রিয়্যাক্টর তাকে বাঁচাচ্ছে, সেই ধীরে ধীরে তার শরীরকে বিষে ভরিয়ে দিচ্ছে। তখনই রাশিয়ার এক অন্ধকার ঘরে ইভান ভ্যাঙ্কো ঠিক করল সে টনিকে শাস্তি দেবে। তার বাবা অ্যান্টন ভোকো দাবি করত হাওয়ার্ড স্টার্ক তাদের প্রযুক্তি চুরি করে স্টার্ক পরিবারকে রাজা বানিয়েছিল, আর ছেলের চোখে প্রতিশোধের আগুন জন্ম নিল। ইভান নিজের মতো করে বিদ্যুৎ চালিত হুইপ বানাল আর একেবারে মোনাকো গ্র্যান্ড প্রিক্সের টনির রেসের ট্র্যাকে ঝাঁপিয়ে পড়ল। সবার চোখের সামনে সে প্রমাণ করল স্টার্ক প্রযুক্তি আর হিংসুটে প্রতিদ্বন্দ্বী। সে ইভানকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেল নতুন ড্রিল, বানাও আরও শক্তিশালী অস্ত্র। আমি সরকারকে দেখিয়ে দেব যে স্টার্ক ছাড়াই সব সম্ভব। কিন্তু ইভান হ্যামারকেও চালিয়ে নিল নিজের মতো। গোপনে বানিয়ে ফেলল ড্রোন আর্মি আর এক নতুন স্যুট। ওদিকে টনি দিন দিন ভেঙে পড়তে লাগল। পেপার পটসকে স্টার্ক ইন্ডাস্ট্রিজের নতুন বস বানিয়ে দিল, নিজে পার্টি করল, মাতাল হলো, আর স্যুট পরে যা খুশি তাই করল। বন্ধুর সাথে বন্ধুত্বে ফাটল ধরল। কর্নেল রোডি বাধ্য হয়ে আর একটা প্রোটোটাইপ স্যুট পরে টনিকে থামাতে এলো। দুই বন্ধুর মধ্যে শুরু হলো লড়াই। একদিকে ওয়ার মেশিন, আরেকদিকে আয়রন ম্যান। ঠিক তখন এল শিল্ডের বস নিক ফিউরি। সে টনিকে দিল বাবার রেখে যাওয়া গোপন নোট আর ভিডিও। হাওয়ার্ড স্টার্ক ছেলেকে ভবিষ্যতের জন্য লুকিয়ে রেখেছিল এক নতুন শক্তির চাবিকাঠি। টনি সেই সূত্রে তৈরি করল নতুন এলিমেন্ট, যা তার শরীর থেকে বিষ দূর করে দিল। টনি ফিরে পেল নতুন শক্তি, নতুন আশা, নতুন লড়াইয়ের জেদ। স্টার্ক এক্সপোতে হ্যামার তার নতুন ড্রোন আর ওয়ার মেশিন দেখাতে গিয়ে নিজেই ফাঁদে পড়ল। ইভান সব নিয়ন্ত্রণ নিল। একে একে সব ড্রোন উড়ল আকাশে, ছুটল মাটিতে, হামলা চালালো চারদিকে, আতঙ্ক ছড়ালো। টনি আর রোডি একসাথে হলো, শত্রুদের সামনে দাঁড়ালো। তারা দুইজন একসাথে ড্রোন আর্মি ধ্বংস করল। শেষ মুহূর্তে ইভানেল আরও বড় এক স্যুট পরে। সে চাইল টনি আর রোডিকে শেষ করতে। শেষ লড়াইয়ে দুজনের বুদ্ধি আর সাহসে তারা ইভানকে হারালো। ইভান হেরে গিয়েও চাইল সব উড়িয়ে দিতে। টনি আর রোডি শেষ মুহূর্তে সব বাঁচালো। পেপার পটসকে টনি জানিয়ে দিল তার জীবনে পেপারই সবচেয়ে বড় শক্তি। হ্যামার ধরা পড়ল। শিল্ড টনিকে অ্যাভেঞ্জার্সে সরাসরি নিল না, কিন্তু রাখল পরামর্শক হিসাবে। টনি আর রোডির বন্ধুত্ব আরও শক্ত হলো। আর টনি প্রমাণ করল আয়রন ম্যান কোনো লোহার খোলস নয়, সাহস আর মেধার মানুষের নাম। আপনারা যদি এইরকম গল্প আর মুভি এক্সপ্লেইন বাংলায় পেতে চান, তাহলে এখনই সিনেসিটি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে নতুন গল্প মিস না হয়। সিনেসিটি বাংলার সাথেই থাকুন সিনেমার অজানা গল্প শোনার জন্য।